জিরানিয়া মহকুমার শিল্প তালুক হিসেবে পরিচিত বোধজং নগরে বুধবার থেকে বিদ্যুৎ পরিবাহী তারে ত্রুটি ছিল। বিষয়টি বোধজং নগর সাবস্টেশনের অধীন। বৃহস্পতিবার সকালে সাবস্টেশনের এক স্থায়ী কর্মী এবং অপর এক অস্থায়ী কর্মী ১৩২ কেভি বিদ্যুৎ পরিবাহী ক্ষমতা সম্পন্ন তারে কাজ করছিলেন। সেই সময় সবগুলি বিদ্যুৎ পরিবাহী লাইন কাট অফ ছিল, কিন্তু হঠাৎ করে কে বা কারা বিদ্যুতের লাইনগুলি চালু করে দেয়। এর ফলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মাটিতে ছিটকে পড়ে গুরুতর আহত হন দুই বিদ্যুৎ কর্মী। অন্যান্য বিদ্যুৎ কর্মীরা তাদের উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসেন। এদিন জিবি হাসপাতালে বিদ্যুৎ দপ্তরের এক আধিকারিক এই সংবাদ জানান। তিনি জানান, গুরুতর আহত বিদ্যুৎ কর্মীর নাম শচীন্দ্র দেববর্মা। তিনি বিদ্যুৎ দপ্তরের স্থায়ী কর্মী, গ্রেড 2 হেল্পার। অপরজন আউটসোর্সিং এর অধীন বিদ্যুৎ কর্মী। তিনি আরও জানান, গোটা বিষয়টি বিদ্যুৎ নিগমের এমডির নিকট জানানো হয়েছে। আহত বিদ্যুৎ কর্মী শচীন দেববর্মার অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি। ব্যাপারটা হচ্ছে, আজকে সকালে আমাদের বুদ্ধনগর বিদ্যুতের যে ১৩২ কেভি কন্ট্রোল রুম আছে, ওখানে ইনি কর্মরত অবস্থায় সাবস্টেশনে কাজ করার সময় লাইনটা শর্ট হয়ে গেছিল। সেই সময় ওনার অ্যাক্সিডেন্ট হয়। আমি তো যা দেখেছি, রুগী মানে বুকটু ছুলে গেছে, এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জাও খেলছে। আর ওনার নাম হচ্ছে শচীন্দ্র দেববর্মা। উনি গ্রেড 2 হেল্পার, আমাদের ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডে কর্মরত আছেন। পাশাপাশি শুনেছি আরেকজন ছেলেও নাকি আউটসোর্সিংয়ের আন্ডারে অ্যাক্সিডেন্ট হয়েছেন। ওটাও আমি দেখব। আর এই ব্যাপারটা আমি আমাদের ম্যানেজিং ডাইরেক্টর, আমাদের মাননীয় বিশ্বজিৎ বসু, ওনার কাছে আমি কথা বলেছিলাম। বলছে, স্বপনবাবু আপনি খোঁজ খবরটা নিয়ে আমার কাছে পাঠান, আর বাকিটা আমি দেখে নেব। আমি বর্তমানে আমপাশা যাচ্ছি। কি দেখলেন, মানে আহতদের অবস্থা কীরকম? আহতের অবস্থা দেখে আমি যতখানি অনুভব করতে পেরেছি, অবস্থা তো সিরিয়াস। এদিকে কাজ চলাকালীন অবস্থায় সাবস্টেশনে কে বা কারা বিদ্যুতের লাইন চালু করে দেয়, সেই বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন শুরু হয়েছে। সংশ্লিষ্ট সাবস্টেশনের অন্যান্য বিদ্যুৎ কর্মীরা ঘটনা তদন্ত দাবি জানিয়েছেন বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।